অনুধাবন করতে পারবো না। দিমাগ যখন জিব্রাইল যখন চাপবে পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত, যখন রুহটাকে বের করার জন্য, রুহ তো এখানে এত মজা পাইছে বের হতে চায় না, কথা কোন না, সে তো ভিতরে এমন মজা পাইছে বের হতে চায় না। ইমানদারের রুহকে জিব্রাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসো, ফিরে আসো, তোমার বাড়িতে তোমাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহ তুমি এমন মৃত্যু দিও আমাদেরকে, সবাই একটু আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ডাকবা এই শব্দে, ইয়া আইয়াতুহান নাফস নফসে আম্মারা নফসে লাওয়ামা। শয়তানি করার জন্য যত রকমের কুমন্ত্রণা যে নফস দেয় তার নাম নফসুল আম্মারা। আর নফসুল আম্মারা, আর যে নফস ইবাদত বন্দেগীর দিকে ধাবিত করে, আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, এই নফসের নাম নফসুল মুতমাইন্নাহ। আল্লাহ এমন নফস আমাদেরকে দান করো, সবাইটা জোরে কর না আমি। এই নফস আমাদেরকে দিয়ে দিও আল্লাহ, তোমার কুদরতের ভিক্ষা চাই। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নাসাই শরীফের বর্ণনা, সহিহ হাদিস। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি আমার মায়ের কাছে গেলাম, নবীজির স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আয়েশার কাছে গেলাম। আমি বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বললাম, ও আমার মা, হুজুর তো আপনার কোলে ইন্তেকাল করেছেন, আপনি একটু বলেন হুজুর ইন্তেকালের সময় কেমন সময় কেটেছে, হুজুর ইন্তেকালের সময় কেমন সময় কেটেছে আমাকে একটু জানান। তখন আমার মা বলেন, ও উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল, সাকুলা মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেল, ফাকালা, হুজুর আমাকে বলল, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ শেষ করেছে? সুবহানাল্লাহ। নবীজি সন্তানের কথা বলেন নাই, সংসারের কথা বলেন নাই, দুনিয়ার কোনো কিছুর কথা বলেন নাই। হুজুর বলেন, আয়েশা রে, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি ঈশার নামাজ শেষ করেছে? আয়েশা তখন বলেন, ফাকুলনা, আমরা বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার অপেক্ষায় বসে আছে। কার অপেক্ষায় বসে আছে? আপনার অপেক্ষায় বসে আছে। এই কথা বলার পরে হুজুর দেখেন কি বলতেছে, একটু খেয়াল করেন। হুজুর বলতেছে, দাউলি মা আনফিল মিখদাবে, ওজুর পাত্রে পানি প্রস্তুত করো, ওজুর পানি রেডি করো। ফাকতাসালা, হুজুর ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, নবীজি উঠার জন্য চেষ্টা করলেন, একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। চেষ্টা করতে গিয়া হুজুর ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের উপরে। অনেকক্ষণ বেহুশ হয়ে পড়ে আছেন। অনেকক্ষণ পরে সুম্মা আফাকা, হুজুরের হুঁশ ফিরে আসলো। কি ফিরে আসলো? হুঁশ ফিরে আসলো। ধরেন 40 মিনিট, আধা ঘন্টা চলে গেছে। হুঁশ যখন ফিরে আসছে, হুজুর আবার বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় আছে। হুজুর তখন আবার বললেন, দাউলি মা আনফিল মিখদাবে, হুজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো। ফাগাতাসালা, ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার উঠার চেষ্টা করলেন, একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমি আলাইহি, বেহুশ হয়ে আবার পড়ে গেলেন। কিছুক্ষণ পরে
অনেক সময় পার হওয়ার পরে সুম্মা আফাক, আবার হুঁশ ফিরে আসলো। হুজুর বললেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার অপেক্ষায় আছে। হুজুর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার পর্যন্ত ওযু করলেন। 4 বার পর্যন্ত চেষ্টা করে দাঁড়াতে চেষ্টা করলেন, আবার 4 বার জমিনের মধ্যে পড়ে গেলেন। তারপরও জামাতের জন্য চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত দেখলেন ইশার জামাতের সময় চলে যাচ্ছে, মুস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে। হুজুর তখন বললেন, আবু বকর সিদ্দিক, তুমি যাও, জামাতে নামাজটা পড়ায় দাও, আমি তো পারতেছি না। এই যে দেখেন, ইন্তেকালের সময়, মৃত্যুর সময় জামাত যেন না ছুটে, উম্মতের নামাজের হিসাব নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত অটো চালক, কত মাটি কাটে, এমন কর্মচারী, এমন শ্রমজীবী সারাদিন মাটি কাটতে পারে, পেটের ধান্দার জন্য, পরিবারের ধান্দার জন্য মাটি কাটে, 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। কথা বলবেন, 8 ঘন্টা 10 ঘন্টা সিএনজি চালায়, অটো চালায়, ফ্যামিলির ধান্দার জন্য, ফ্যামিলির পেটের জন্য, কিন্তু নিজের লাভে 2 রাকাত নামাজ পড়ে না। এজন্য একজন স্কলার, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, একজন বড় হাদিস বিশারদ ছিলেন। তার প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এত বড় একজন আলেম ছিলেন, তার জানাজায় গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ দেখার পরে বুঝতে পেরেছি একজন হাদিস বিশারদের দাম কত বেশি। তিনি লিখেছেন তার বইয়ের ভিতরে, এই বাংলাদেশে 100 জন প্রাপ্তবয়স্ক মুসলমানের ভিতরে মাত্র 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে 3 জন। 100 জনে 3 জন। এখন বলেন আমাদের মুসলমানদের মুসলমানিত্বের অবস্থা কেমন? যদি 100 জনে 97 জন হইতো, কথা বল, 100তে কত জন? তাহলে তো বোঝা গেল ওয়াজ মাহফিলে কাজে লাগে, মাদ্রাসা মসজিদে কাজে লাগে। আহা, যে ইবাদত সবচেয়ে বড়, সেই ইবাদতের গন্ডগোল বেশি, ঠিক কি না? আপনারা জানেন মনে হয়, আমিও জানি, অনেক গ্রামের মসজিদে ইমাম আসে জামাত করার জন্য, মানে ইমামতি করার জন্য, আর মুয়াজ্জিন থাকে মসজিদে আজান দেওয়ার জন্য। এই দুইজনে কি করে? ফজর জামাত করে, ইমাম সামনে, মুয়াজ্জিন পিছনে। ওকা লোক নাই, কথা সব ঘুমাইতে আছে। 3টা পর্যন্ত ফেসবুক চালাইছে, কতক্ষণে ঘুম থেকে উঠবে? কি বলে? 3টা বাজে, 4টা বাজে ফেসবুকের আইস মোডে কথা করে 12টার দিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন না আমিন। আচ্ছা বলেন তো আপনারা আমাকে একটা জবাব দেন, এই যে ওয়াজ মাহফিল নামাজি বাড়ে না কেন? কোন কারণ আছে? আপনারা বলেন তো, কোন কারণ আছে? কারণ আছে। আমি মনে করি যে মিয়া ওয়াজ শুনতে আসে, হে মিয়া নিজে কয় ওয়াজ শুনবো, নামাজ পড়তাম না। কথা কথা হে সিদ্ধান্ত নিচ্ছে প্রতিদিনই ওয়াজ শুনবো, কিন্তু মগর নামাজ পড়তাম না, সিদ্ধান্ত তার। আর যে মিয়া ওয়াজ করতে আসে, হে মিয়া চিন্তা করে যে ওয়াজটা করলে আমার মা ঠিক থাকবে, কথা কথা বয়ান ঠিক থাকবে, আমার মাল্লা ঠিক থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমাদের দেশে এখন প্রখ্যাত বক্তা, নাম বলে চিনবেন, তার ফিয়েজ বলছে, হুজুর একদিন কইতেছে 1.5 লক্ষ টাকা নিয়ে ঘরে না গেলে ভাল লাগে না। দৈনিক 1.5 লক্ষ, মাসে 45 লাখ। আমেরিকা বানালেছে, লন্ডন, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া বানালেছে। এই হুজুরের হেদায়েত হইব কবে? এই নিজের তো হেদায়েত কি কথা বলে, এতেরে অশুনেব কি? হুজুর আখিরি বয়ান 1 লাখ, বাদ এসা 60,000, 50,000, আর বাদ নাকি 30,000, বাদ আসা 25,000।
ডিমান্ড করে লেছে আসরের ফল হইলে এরকম বা আখির হইলে এরকম। এবারে সবটি আমরা যোগ দেন কতটি আমার হয়তো কণ্ঠটা ভালো, মানুষও চায়, আর চাইতেছি আর হইতেছে কি? প্রত্যেক বক্তার গাড়ি খরচের পরে তার বাল বাচ্চা, তার নিজের পরিবার পরিজনের জন্য যতটুকু দরকার অতটুকু দিলেই বয়ানের মধ্যে তাসির হবে। কথা বলে এর থেকে বেশি দিবেন, আমনে মনে করবেন যে দাওয়াত দিলে তো লোকজন ভেঙে পড়বে, এ ভাঙা ভাঙি হইল। কথা ভাঙা ভাঙি আইব আর যাইব, অনেক লোক হয়েছে, সফল বিশাল আয়োজন, এই বিশাল পর্যন্তই শেষ। আর যদি কেউ আমার বিরুদ্ধে কিছু কয়, ইউটিউবার ছাইড়া দিব, আবার আমার পরে পুরো গজব করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে আমিন করুন। আবার এটা মনে করেন আমি খুব বড় মুসল্লি হয়ে গেছি, আমি খুব ফেরেশতা এমন মনে করি। আমার আবার খুব বেশি মুসল্লি কিছু দেখে বলিয়েন না যে খুব মুসল্লি হয়ে গেছি। 21 বছরে দেখছি তো। আমার এক ছাত্র কয়, হুজুর আমরা একটা ডিমান্ড দিতে পারি না? ডিমান্ড? আমরা ছাত্র নেই 40-50 হাজার টাকা, আমি কি করেন আমরা ডিমান্ড দিয়ে দেন, ডিমান্ড দিয়ে দেন। দুনিয়াদারি ছাড়া, ধান্দাবাজি ছাড়া বয়ানের জগতে কয়জনের ফিকির আছে? মানুষের পরিবর্তন, আমার নিজের পরিবর্তন। আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু ফিকিরে আসার যাওয়ার তৌফিক দান করে। এটা আমিন বলে। তো আমি যে হাদিসটা পড়ছিলাম, 4 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 4 বারই নবীজি বলছে সাহাবায়ে কেরামকে নামাজ পড়েছে? উত্তর কি? না, পড়ে নাই। পরে শেষ পর্যন্ত হুজুর বলছে, সিদ্দিক, আবু বকর, যাও তুমি পড়ায় দাও, সময় নাই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ফাতিহু মিসর, মিশর বিজয়ী। কি বিজয়ী? মিশর বিজয়ী শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার লিখিত কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে পেয়েছি। ক্বালা আমর ইবনুল আস, ফাতিহু মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস বলেন, লি ইবনিহি ইনদা মারাদে মাউতিহি, মৃত্যুর সময় তার ছেলেকে বলেন, ও ছেলে, তোর জন্য কত কিছু করলাম, এখন মৃত্যুর কষ্ট তো আমারই নিতে হইতেছে। তোদের জন্য কত কিছু করলাম, মৃত্যুর কষ্ট তো আমাকে নিতে হইতেছে। ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে এই মুহূর্তে। আমর ইবনুল আস বলেন, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে আমার বুকের উপরে। কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, যেন শুয়ে ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতে চায় না, অনেক কষ্ট করে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, নিঃশ্বাস তো আসতে চায় না, বহু কষ্টে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, খুব কষ্ট হচ্ছে, আমার বুকের উপরে সমস্ত দুনিয়ার পাহাড়। ইসলাহি খুতুবাতের মধ্যে এগুলো পড়বেন মিয়া, বাংলা অনুবাদ হচ্ছে, 11 খণ্ড বাংলাতে অনুবাদ হচ্ছে, এগুলো ঘরে নিয়ে আসবেন। খুতুবাতে হাকিমুল উম্মাহ, এগুলো পড়বেন। এই কিতাবের মধ্যে পেয়েছি, লাম্মা হাদারা মাউতু আবি বকরিন, যখন নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় হলো, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব সবাই বলল, নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আমরা চাইছিলাম আমনের জন্য ডাক্তার আনবো। আমনের জন্য কি আনবো? ডাক্তার আনবো। সবাই বুঝতেছেন আমার কথা? নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আমরা চাইছিলাম আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো। সিদ্দিক তখন জবাব দেয়, ওয়াত তাবিবু কদ রাআনি,
তোমাদের ডাক্তার দরকার নাই, আমার ডাক্তার তো আমাকেই দেখতেছে। তোমাদের ডাক্তার আমার প্রয়োজন নাই, আমার ডাক্তার যিনি তিনি কে? সবাই জবান খুলে কোন তিনি কে? হুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তখন তা করেন। এই মুহূর্তে আমার মৃত্যু লেখা থাকলে তিনি আমাকে মৃত্যু দিয়ে দিবেন, এই মুহূর্তে আমার মৃত্যু না থাকলে দুনিয়ার সব ডাক্তার এসেও আমার কোনো সামান্য উপকার করতে পারবে না। হাসান বসরির নাম শুনছেন? কোন নাম? হাসান বসরি একজন বিশিষ্ট তাবিঈ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার ছেলে বলল, বাবা ডাক্তার হাজির। ডাক্তার হাজির, একটু আপনাকে দেখবে, চেক আপ করবে। হাসান বসরি বলেন, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান। ও আমার ছেলে, তুমি কি জানো না ডাক্তারও মরে, রোগীও মরে? কে কইতেছে? ডাক্তারও মরে, রোগীও মরে। যদি আমি জানতাম ডাক্তার মরে না, তাহলে বুঝতাম তাদের কাছে কিছু আছে। শোনো, ডাক্তারও মরে, রোগীও মরে। ডাক্তার যখন অসুস্থ হয়, হেওয়ারে ডাক্তারের কাছে যায়। সুতরাং সে আসছে, কি হইছে? তার কাছে তো কিছু নাই, যা আছে আমার আল্লাহর কাছে। ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে চিকিৎসা করেন কে? জোরে বলতে হবে কে? ও চেন্নাই গেলে হবে না, হবে না। সিঙ্গাপুর গেলে হবে না, সিসিইউতে রাখলে হবে না, আইসিইউতে রাখলে হবে না। যখন আমার আপনার মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড আগেও না, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক মিনিট আগেও হবে না, এক মিনিট পরেও হবে না। মৃত্যু যখন আসবে আসবে, আপনার মৃত্যু সাথে সাথেই আসবে, এর আগেও না পরেও না। জোরে বলেন সুবহানাল্লাহ।